হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই কুশি কাটার প্লেসম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। এখানে আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এখন এখানে আমি 5টি চেন তৈরি করব। 5টি চেন তৈরি করে নিয়েছি। এখন প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিলাম। দেখুন এখানে আমার একটি ছোট্ট রিং তৈরি হয়েছে। এখন এখানে আমি 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরব। এখন আমি এই 5টি যে চেনের রিং তৈরি করেছি সেখানে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 2টি চেন করলাম। এখন আবারও আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 1 2। এখন 2টি চেন করব। এখন সেম রিং এর মধ্যে আবারও আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। পরপর 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন 2টি চেন তৈরি করছি। আবার আমি ওই রিং এর মধ্যে 2টি ডবল ক্রোচেট তৈরি করছি। এখন 2টি চেন করছি। এখন আবারও আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। টোটাল আমি 8 বার 2টি করে ডবল ক্রোচেট তৈরি করছি। 2টি চেন, 2টি ডবল ক্রোচেট, 1 2। আবারও আমি 2টি চেন করে নিচ্ছি। এখন আবার 2টি ডবল ক্রোচেট তৈরি করছি। 2টি চেন করে নিচ্ছি। দেখুন এখানে আমি টোটাল 8 বার 2টি করে ডবল ক্রোচেট এবং 2টি করে চেন করেছি। এখানে 1 2 3 4 5 6 7 8 বার আমি কমপ্লিট করে নিয়েছি। এখন 2টি চেন করেছিলাম। এখন এখানে যে প্রথমে 3টি চেন করেছিলাম এই 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন আমি আরো 2টি স্লিপ স্টিচ দিয়ে আমি 2টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করব। 3টি চেন, একটি ডবল ক্রোচেট। এখন সেম গ্যাপের মধ্যে আমি আরো 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তাহলে এখানে 3টি চেন সহ আমার 3টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন পরের 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 3। আমি এখানে কোনো চেন দিচ্ছি না। পরপর যে 2টি করে আমার চেনের গ্যাপ রয়েছে প্রত্যেক গ্যাপে আমি 3টি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে এইভাবে দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানেই আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। 1 2 3। 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরো 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে 3টি চেন সহ আমার এখানে টোটাল 4টি ডবল ক্রোচেট হলো। এই যে দেখুন এখন এখানে আমি 2টি চেন করে নিলাম। এখন আবারও আমি কোনো ডবল ক্রোচেট স্কিপ করব না। পরপর 4টি ডবল ক্রোচেটের উপরে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 2টি চেন করে নেব। এখন আবারও পরপর 4টি ডবল ক্রোচেটের উপরে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দুটি চেন। দেখুন এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে একটি চেন করে নিলাম। আর এই যে 3টি চেন করেছিলাম প্রথমে, এই 3 নম্বর চেনের মধ্যে একটি হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে এখানে আমার 2টি চেনের গ্যাপ কমপ্লিট হয়ে গেল। এখন এখানে আমি 3টি চেন করে নিলাম। 3টি চেন, একটি ডবল ক্রোচেট। এখন ওই সেম গ্যাপের মধ্যে আমি আরো একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 2টি চেন করেছি। এখন সেম গ্যাপের মধ্যে আরো 2টি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, 2টি ডবল ক্রোচেট হলো। এখন আমি এখানে 3টি চেন করে নিচ্ছি। এখন এই যে পরের যে চেনের গ্যাপটি রয়েছে, 2টি চেনের গ্যাপ, সেখানে আমি প্রথমে 2টি ডবল ক্রোচেট করব।
দুইটি ডবল ক্রোচেট এখানে আমি করে নিলাম। এখন দুইটি চেন করব। এখন সেম গ্যাপের মধ্যে আমি আবারও দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। তিনটি চেন করব। এখন পরের দুইটি চেনের গ্যাপে প্রথমে আমি দুইটি ডবল ক্রোচেট তৈরি করব। দুইটি চেন, সেম গ্যাপের মধ্যে আমি আবারও দুইটি ডবল ক্রোচেট তৈরি করব। এই যে দেখুন, পুরোটাই আমি কমপ্লিট করে নিলাম। তিনটি চেন করে নিয়েছি। এখন এখানে এই 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি এখানে আরো দুইটি স্লিপ স্টিচ দিয়ে এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করব। 3টি চেন, একটি ডবল ক্রোচেট, এখন আরো একটি ডবল ক্রোচেট এই গ্যাপের মধ্যে করে নিচ্ছি। এখন দুইটি চেন করব। সেম গ্যাপের মধ্যে আমি আবারও দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2। এখন আমি দুইটি চেন করব। 1 2। এখন এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট করব। 1 2 3। এখন দুটি চেন করব। এখন পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। দুইটি চেন, সেম গ্যাপের মধ্যে দুইটি ডবল ক্রোচেট। আবারও দুইটি চেন করব। পরের 3টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট করব। 1 2 3। এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে দুটি চেন করে নিচ্ছি। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি আরো দুইটি স্লিপ স্টিচ দিয়ে আমি দুইটি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করছি। 3টি চেন, একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম গ্যাপের মধ্যে আরো একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন দুইটি চেন করলাম এবং সেম গ্যাপের মধ্যে আমি আরো দুইটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন দুইটি চেন করব। আগের লাইনটা দেখুন যেভাবে করেছি সেম ভাবেই এখানে করেছি। এখন এই যে দুইটি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে প্রথমে আমি একটি ডবল ক্রোচেট করব। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নেব। 1 2 3। এখন পরের দুটি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করলাম। তাহলে দেখুন এখানে আমার টোটাল 5টি ডবল ক্রোচেট হলো। 1 2 3 4 5। 5টি ডবল ক্রোচেট এখানে হয়েছে। 3টি ডবল ক্রোচেটের উপরে আমি 5টি ডবল ক্রোচেট করলাম। এখন এখানে দুইটি চেন করে নেব। 1 2। এখন এই যে দুইটি চেনের গ্যাপ রয়েছে, এখানে আগের লাইনে যেভাবে করেছি সেম ভাবেই এখানে করব। প্রথমে দুইটি ডবল ক্রোচেট, দুইটি চেন, সেম গ্যাপের মধ্যে আবারও দুইটি ডবল ক্রোচেট। 1 2। দুইটি চেন। এখন এখানে দুইটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন 3টি ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট করব। এখন চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। দুইটি চেন দেখুন কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আবারও দুইটি স্লিপ স্টিচ দিয়ে আমি দুটি চেনের গ্যাপের মধ্যে চলে আসছি। এখানে প্রথমে 3টি চেন করব। আরো একটি ডবল ক্রোচেট সেম গ্যাপের মধ্যে করে নিচ্ছি। দুটি চেন, সেম গ্যাপের মধ্যে এবারে আবারও দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2। দেখুন আগের লাইনেও এইভাবেই করেছি, এই লাইনেও সেম ভাবে করে নিলাম। এখন দুইটি চেন করলাম। এখন আবারও এখানে এই যে দুইটি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে আমি একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরপর এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে, 5টি ডবল ক্রোচেটের উপরে 5টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3 4 5। এখন পরের দুটি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করব। 6। তাহলে এখানে আমার টোটাল 7টি ডবল ক্রোচেট হলো। 1 2 3 4 5 6 7। 7টি ডবল ক্রোচেট এখানে আমি করে নিয়েছি। আর এখানে দুইটি ডবল ক্রোচেট, দুটি চেন, দুইটি ডবল ক্রোচেট।
এরপরে আমি দুইটি চেন করেছি, চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট, 5টা ডবল ক্রোচেটের উপর 5টা ডবল ক্রোচেট, চেনের গ্যাপে আরও একটি ডবল ক্রোচেট, টোটাল 7টি ডবল ক্রোচেট। এখন দুটি চেন করছি। এখন পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডবল ক্রোচেট করব। প্রথমে দুইটি চেন, আবারও সেম গ্যাপের মধ্যে দুটি ডবল ক্রোচেট। এভাবে দেখুন পুরোটাই কমপ্লিট করে নিলাম। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন আবারও আমি এখানে দুইটি স্লিপ স্টিচ দিয়ে এই যে দুইটি চেনের গ্যাপ রয়েছে সেখানে চলে আসলাম। এখন 3টি চেন করছি, 3টি চেন একটি ডবল ক্রোচেট, আরও একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন দুইটি চেন করব। দুটি ডবল ক্রোচেট করেছি, এখন দুইটি চেন করে সেম গ্যাপের মধ্যে আমি আরও দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এখানে দেখুন আমি দুইটি চেন করব। এখন এই যে পরের যে দুইটি চেনের গ্যাপ রয়েছে এখানে আমি একটি ডবল ক্রোচেট করব। এখন পরপর 7টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 7টি ডবল ক্রোচেট করে নেব। দেখুন 1 2 3 4 5 6 7। এখন পরের দুটি চেনের গ্যাপ রয়েছে সেখানে একটি ডবল ক্রোচেট করে নেব। তাহলে এখানে আমার মোট 9টি ডবল ক্রোচেট হলো। 1 2 3 4 5 6 7 8 9, 9টি ডবল ক্রোচেট এখানে আমি করে নিয়েছি। এখন দুইটি চেন করে নেব। এখন পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে দুইটি ডবল ক্রোচেট করব। দুইটি চেন, সেম গ্যাপের মধ্যে আবারও আমি দুইটি ডবল ক্রোচেট করব। আগের লাইনে যেভাবে এই জায়গাটিতে করেছি সেম ভাবেই এখানে আবারও করে নিলাম। পুরোটা আমি কমপ্লিট করে নিচ্ছি। এখন এখানে দেখুন আমি 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন আবারও দুটি স্লিপ স্টিচ দিয়ে আমি দুটি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করব। 3টি চেন একটি ডবল ক্রোচেট, আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন দুইটি চেন করব, সেম গ্যাপের মধ্যে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে দুটি ডবল ক্রোচেট, দুটি চেন, দুটি ডবল ক্রোচেট এখানে হলো। এখন আবারও দুইটি চেন করব। এখন পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করব। এখন এই যে 9টি ডবল ক্রোচেট রয়েছে এই 9টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 9টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9, 9টি ডবল ক্রোচেটের উপরে 9টি ডবল ক্রোচেট করলাম। এখন দুটি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট করলাম। টোটাল এখানে আমার 11টি ডবল ক্রোচেট তৈরি হয়েছে। একবার গুনে দেখিয়ে দিচ্ছি। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টি ডবল ক্রোচেট আমার এখানে কমপ্লিট। এখন এখানে দুটি চেন করে নিয়েছি। এখন পরের যে দুইটি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি প্রথমে দুইটি ডবল ক্রোচেট করব। দুইটি চেন, সেম গ্যাপের মধ্যে আবারও দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি পুরোটাই। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন আরো দুইটি স্লিপ স্টিচ দিয়ে দুইটি চেনের গ্যাপের মধ্যে চলে আসছি। এখন এখানে প্রথমে 3টি চেন করব। 3টি চেন একটি ডবল ক্রোচেট, এখন সেম গ্যাপের মধ্যে আরো একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন দুইটি চেন করব, সেম গ্যাপের মধ্যে আবারও দুইটি ডবল ক্রোচেট করব। এখন দুইটি চেন করে নেব। দেখুন আগের লাইনে যেভাবে করেছি সেম ভাবেই করেছি। এখন দুটি চেন করে নিলাম। এখন এই দুটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি একটি ডবল ক্রোচেট করে নেব। এখন এখানে আমি পরপর 4টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করব। 1 2 3 4,
দেখুন এই যে 4টি ডবল ক্রোচেট এখানে আমি করেছি টোটাল, তাহলে আমার 5টি ডবল ক্রোচেট এখানে আছে, চেনের গ্যাপে একটি আর 4টি ডবল ক্রোচেটের উপরে 4টি। এখন এখানে আমি 3টি চেন করে নিলাম, এই 3টি চেন করে নিয়েছি। এখন এখানে দেখুন 1 2 3 3টি ডবল ক্রোচেট স্কিপ করলাম। 4 নম্বর ডবল ক্রোচেট থেকে আমি আবারও পরপর 4টে ডবল ক্রোচেটের উপরে 4টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করব। তাহলে দেখুন এপাশেও আমার 5টি ডবল ক্রোচেট, 2টি চেন, 5টি ডবল ক্রোচেট হয়েছে। এখানে প্রথমে 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, 2টি ডবল ক্রোচেট, 2টি চেন করে নিলাম। তারপর চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট করেছি, 4টে ডবল ক্রোচেটের উপরে 4টি ডবল ক্রোচেট, 3টি ডবল ক্রোচেট স্কিপ করেছি, 3টি চেন করে নিয়েছি, পরপর আবার 5টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 2টি চেন করে নিয়ে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি 2টি ডবল ক্রোচেট করছি। এখন 2টি চেন, সেম গ্যাপের মধ্যে আমি আবারও 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে দেখুন এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। এখন এখানে আমি আরো 2টি স্লিপ স্টিচ দিয়ে 2টি চেনের গ্যাপের মধ্যে চলে আসছি। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করে নিলাম, 3টি চেন, একটি ডবল ক্রোচেট, এখন আরো একটি ডবল ক্রোচেট করছি। এখন 2টি চেন করব। এখন সেম গ্যাপের মধ্যে আমি আরো 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2। দেখুন আগেও যেভাবে করেছি সেম ভাবেই করলাম। এখন 2টি চেন করে নিলাম। এখন এই যে পরের 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানে প্রথমে আমি একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন আমি পরপর আরো 3টি ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট করেছি আর পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট, টোটাল 4টে ডবল ক্রোচেট তৈরি হয়েছে। 2টি ডবল ক্রোচেট আমি স্কিপ করলাম। দেখুন এখন এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে এই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি ডবল ক্রোচেট তৈরি করব। এখানে টোটাল আমি 5টি ডবল ক্রোচেট করব। 5টি ডবল ক্রোচেট এখানে আমি করে নিলাম। এখন দেখুন এখানে আমি আর কোনো চেন তৈরি করব না। পরের এখানে 2টি ডবল ক্রোচেট স্কিপ করব, ঠিক তারপরের 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। তাহলে এখানে আমার টোটাল 4টে ডবল ক্রোচেট হলো। দেখুন এখানে এখন 2টি চেন করে নিয়ে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে 2টি ডবল ক্রোচেট, 2টি চেন এবং সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এই সেম ডিজাইনটাই ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। এখন আরো 2টি স্লিপ স্টিচ দিয়ে আমি 2টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করে নেব, যেভাবে আমি আগের লাইনগুলো করেছি এই জায়গাটিতে সেম ভাবেই আরো একটি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি ডবল ক্রোচেট হলো, 2টি চেন, সেম গ্যাপের মধ্যে আমি আবারও 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, 2টি ডবল ক্রোচেট হলো। এখন এখানে আবারও 2টি চেন করলাম। এখন এখানে এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে এখানে প্রথমে আমি একটি ডবল ক্রোচেট করলাম। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করলাম, পরপর 2টি ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করেছি, 3টি ডবল ক্রোচেট হলো। এখন এখানে কোনো আমি চেন তৈরি করব না। এখন এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে এই প্রথম ডবল ক্রোচেটের উপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করছি। এখন সেকেন্ড ডবল ক্রোচেটের উপরেও আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করছি। এখন এই যে 3 নম্বর ডবল ক্রোচেটের উপরেও 2টি ডবল ক্রোচেট তৈরি করব, 1 2। এখন 4 নম্বর ডবল ক্রোচেটের উপরেও 2টি ডবল ক্রোচেট করছি। এখন শেষের বা 5 নম্বর ডবল ক্রোচেটের উপরেও 2টি ডবল ক্রোচেট তৈরি করলাম। এখানে টোটাল আমি 10টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি।
দেখুন এখানে প্রথমে দুটি ডবল ক্রোচেট, দুটি চেন, দুটি ডবল ক্রোচেট, তারপরে দুটি চেন করেছি। এখন এখানে পরপর 3টি ডবল ক্রোচেট করেছি, এখানে আর কোনো চেন করিনি। এখন 5টি ডবল ক্রোচেটের উপরে 10টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখানে কোনো চেন করব না, প্রথম দিক থেকে দুটি ডবল ক্রোচেট স্কিপ করব এবং শেষে দুইটি ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট করব। চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট করব। তাহলে এখানেও দেখুন আমার 3টি ডবল ক্রোচেট হলো। এখন এখানে দুটি চেন করে পরের এই যে দুটি চেনের গ্যাপ রয়েছে এই জায়গাটিতে আমি প্রথমে দুইটি ডবল ক্রোচেট করব, দুটি চেন, সেম গ্যাপের মধ্যে আমি আবারও দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই সেম ডিজাইনটাই ফলো করে নিয়ে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আরও দুইটি স্লিপ স্টিচ দিয়ে আমি দুইটি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এইখানে দেখুন আমি প্রথমে 3টে চেন করলাম, 3টি চেন, একটি ডবল ক্রোচেট, এখন আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। দুইটি ডবল ক্রোচেট হলো, এখন দুটি চেন করছি। এখন সেম গ্যাপের মধ্যে আমি আবারও দুইটি ডবল ক্রোচেট করব, 1 2। এখন দুইটি চেন করে সেম গ্যাপের মধ্যে আমি আবারও দুইটি ডবল ক্রোচেট করব। দুইটি করে ডবল ক্রোচেট আমি এই গ্যাপের মধ্যে 3 বার করেছি এবং দুইটি করে চেনের গ্যাপ আমার 2 বার হয়েছে। এই যে দেখুন, এখন এইখানে আমি দুটো চেন করে নিলাম। এখন পরের যে দুইটি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আমি একটি ডবল ক্রোচেট করব। এখন দুইটি চেন করে এখন এই যে 10টি আমার ডবল ক্রোচেট রয়েছে, এই 10টি ডবল ক্রোচেটের প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি একটি ডবল ক্রোচেট করলাম, দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। এখন দুটি চেন করব। এখন তারপরের পরপর দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নিলাম, দুইটি চেন করছি। এখন তারপরের দুইটি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করছি, দুইটি চেন। এখন তারপরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করলাম, তারপরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করলাম, দুইটি ডবল ক্রোচেট হলো। এখন দুইটি চেন করব। এখন এই যে শেষের দুইটি ডবল ক্রোচেট রয়েছে এই দুইটি ডবল ক্রোচেটের উপরেও আমি দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, দুইটি চেন করে নিলাম। এখন এই যে দুইটি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট করব, দুইটি চেন করে এই যে দুইটি চেনের গ্যাপ রয়েছে এখানে আমি 3 বার দুইটি করে ডবল ক্রোচেট করব এবং 2 বার দুইটি করে চেনের গ্যাপ দেব। একবার করলাম, এখন দুইটি চেন করব। এখন আরেকবার আমি দুইটি চেন করব, দুইটি ডবল ক্রোচেট করব, 1 2, দুইটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন দুইটি চেন করে আমি আবারও সেম গ্যাপের মধ্যে দুইটি ডবল ক্রোচেট করছি। 3 বার আমি দুইটি করে ডবল ক্রোচেট করব এবং 2 বার দুইটি করে চেনের গ্যাপ হবে। এইভাবেই দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নেব। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে দেখুন আরও দুইটি স্লিপ স্টিচ দিয়ে আমি দুটি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে আমি 3টি চেন করব, 3টি চেন, একটি ডবল ক্রোচেট। এখন এই গ্যাপের মধ্যে আমি আরও 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। টোটাল আমি 4টি ডবল ক্রোচেট এই দুটি চেনের গ্যাপের মধ্যে করে নিলাম। এখন এখানে দেখুন আমি 1 2 3 3টি চেন করলাম। এখন এই যে নিচের দিকে দুটো লুপ আছে এই লুপের মধ্যে দিয়ে সুতো বের করে একটা সিঙ্গেল ক্রোচেট করে 3টি চেনকে জয়েন্ট করে দিলাম। এখানে আর কোনো চেন করব না। পরের যে দুইটি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি আবারও 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, এখন দেখুন এইখানে আমি কোনো চেন তৈরি করব না। পরের যে দুইটি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। এখন তার পরের দুইটি চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে নিলাম। এখন এই যে দুইটি ডবল ক্রোচেটের পরের যে দুইটি চেনের গ্যাপ রয়েছে ঠিক সেই জায়গাটাতে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন পরের দুইটি চেনের গ্যাপ রয়েছে সেখানেও আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করছি, 1 2 3 4। এখন এইখানে একটু দেখুন আমি 3টি চেন করব। 3টি চেন করে এই যে নিচের দিকে দুটো সুতো রয়েছে সুতোর মাঝখান দিয়ে সুতো বের করে দিয়ে আমি একটি পিকট তৈরি করলাম। এখন পরের দুইটি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি পরপর 4টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন পরের দুইটি চেনের গ্যাপের মধ্যেও আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করব। এখন পরের দুইটি চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দেব। দেখুন এইখানে
পরের দুইটি চেনের গ্যাপেও একটা সিঙ্গেল ক্রোচেট। এখন এইখানে এই যে পরের দুইটি চেন রয়েছে, চেনের গ্যাপের মধ্যে আমি 4টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টি চেন করব, সিঙ্গেল ক্রোচেট করে 3টি চেনকে জয়েন্ট করে দিলাম। এখন পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে 4টি ডবল ক্রোচেট তৈরি করছি। পরের দুইটি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট, তারপরের দুইটি চেনের গ্যাপেও একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। দেখুন বন্ধুরা, আমি এই সেম ডিজাইনটি ফলো করে পুরো লাইনটি কমপ্লিট করে নেব।